হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি। সেটা হচ্ছে চালতার আচার। এই দেখো, চালতাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে লবণ, হলুদ, জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চালতাটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, নিভিয়ে রাখছি। এবার চালতাগুলোকে আমি ছেঁকে ছেঁকে উঠিয়ে নেব। এই যে আমি জল থেকে এবার ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এই যে ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এটাকে আমি ঠান্ডা হতে দেবো, দিয়ে থেঁতা করে নেবো। চালতাগুলোকে থেঁতা করে নিয়েছি, আর সাথে একটা মশলা তৈরি করে নিয়েছি। এই যে এই মশলাটা আচারের মধ্যে দেব। এর মধ্যে আছে হচ্ছে মৌরি, মেথি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরা, ধনা সব দিয়ে উলিয়ে নিয়েছিলাম। উলিয়ে নিয়ে এটাকে থেতো করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে স্পেশাল মশলা। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেল। পরিমাণ মতন তেল দিচ্ছি, খুব বেশি দেবো না। তেল দিলাম, এবার তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, ভিতরে দিয়ে দেবো গোটা এই যে পাঁচফোড়ন। কিছুটা একটু লাল লাল হবে। এর মধ্যে দিয়ে দেবো আমার এই যে চালতাগুলো থেতো করে রাখা আছে। এটাকে একটু ভেজে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো ফুল। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। যে যেমন মিষ্টি খাবে সে তার অনুযায়ী মিষ্টিটা দিতে হবে। এবার সেটা মেরে দিই। নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত রঙটা পুরো চেঞ্জ হয়, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। এটা সন্ধ্যার সময় করছি তো কালারটা আপনারা বুঝতে পারছেন না। দিনের বেলা হলে পরে কালারটা ভালো বোঝা যেত। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে তৈরি করা স্পেশাল মশলাটা। খুব বেশি দেবো না, অল্প মতন দেবো মশলাটা। আবার একটু নাড়িয়ে নেবো। এটাতেই টেস্টটা আসবে খুব সুন্দর, ঝাল ঝাল। এই যে আমাদের এবার রেডি চালতার আচার। এবার আমি নামাবো, নামিয়ে ঠান্ডা করতে দেবো, তারপরে বয়ামে ভরবো। এই যে আমি বাড়িতে অল্প করে নিয়ে নিয়েছি। দেওয়াকার বাবু, এই যে বন্ধুরা হাতে করে নিয়ে নিয়েছি। এবার বাবুকে একটু খাইয়ে দেখি কেমন খেতে বাবা।